ভিডিও করা যাবে না হয়তো। এর আগে প্রচুর মানে কি 1 টাকা কম হলেও তুমি ব্লিঙ্কিটে নেবে? অবশ্যই দাম আর ব্লিঙ্কিটের দাম কোথায় কম পাবে? অভিষেক যা কি হলো? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। এখন বাজে সন্ধে 8টা বা রাত্রির 8টা। এখন বেরোবো বাইরে। বাইরে যাব অভিষেকের সাথে, এখন বেরোবো। এখন অভিষেক যা কি হলো? অসাধারণ, আমার ভিডিও করে লাভ নেই। কি হবে? বাড়ি থেকে বেরোনোর সময় তো কারেন্ট চলে গেছিলো, তাই জন্য ভিডিও আমি ওখানেই করা বন্ধ করে দিয়েছিলাম। ভাবলাম আর ভিডিও করবো না, মনটা খারাপ হয়ে গেল। কারণ আমি কিন্তু এখন ভিডিও করার জন্যই বেরোচ্ছিলাম। যে কারণে বেরিয়েছি সেটা হলো, অভিষেক এখন বললো যে গাড়ির চাকায় আর কি হাওয়া দিতে যাবে। তো আমি ভাবলাম যাই, আমি একটু অভিষেকের সঙ্গে বেরিয়ে পড়ি, কারণ সারাদিন ধরে বাড়িতেই বসে আছি, ভালো লাগছে না। তো সেই জন্যই আর কি বেরোনো। তো দেখলাম রাস্তার এদিকে আর কি মেন রোডের দিকে কারেন্ট হয়েছে। বাইকের চাকার হাওয়া যেখান থেকে আর কি দেবে সেখানে আমরা চলে এসেছি। তো আমি বেরোনোর সময় জিজ্ঞাসা করছিলাম যে কোথা থেকে তুমি মানে গাড়ির চাকার হাওয়াটা দেবে। ও বললো জানি না, দেখি এদিকে যাব ওদিকে যাব, দূরেও হতে পারে কাছেও হতে পারে। আমি বললাম যদি দূরে যাও তাহলে আমি যাব, কাছে হলে যাব না। কিন্তু যেখানে আমরা এসেছি শিবানীপীঠ একদমই আমার বাড়ির কাছাকাছি আছে। তো যাই হোক চলে এলাম। এখন তো মানে বলতে বাধ্য যে অভিষেক আমার থেকে বেশি আর কি সবকিছুই জানে বাড়িপুরে, মনে হচ্ছে যেটা। কারণ আমি জানি না যে এখানে চাকার হাওয়া দেওয়া হয়, ও জানে যে এখানে গাড়ির চাকার হাওয়া দেওয়া হয়। আসলে আমি অত সব থেকে নজর দিই না, মানে ও যেমন সব দিকটাই খেয়াল রাখে। এদিকে দেখো সামনের চাকার হাওয়া দেওয়া হয়ে গেছে, মানে এদিকে গাড়ির চাকার হাওয়া ফুল। এবার আর কি বাইকের পেছনের চাকাটাও হাওয়া দিয়ে নেবে। তো ও এখন মোটামুটি বাড়িপুরে সবকিছুই রাস্তায় মানে কোথায় কি আছে না আছে, কোনটা কোথায় দরকার সবকিছু ও এখন জানে। আমরা যে জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম তো সেই কাজটা আমাদের হয়ে গেছে। তো এখানে দেখলাম বেশ পরপর গাড়ি আসতেই রয়েছে, মানে কখনো বাইক স্কুটি সব পরপর আসছে আর কি। ওদিকে দূর থেকে দেখলাম একটা বেশ থার আছে, লাল রঙের থার। তো আমি অভিষেক দুজনেই আর কি একবার করে ঘুরে তাকালাম। চাকার হাওয়া যেহেতু তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে, তো অভিষেক বললো চলো মোড়ে যাই। মানে একদম ওর অপোজিটে আর কি, ওইখান থেকে আর কি চাকার হাওয়া দিলাম, তার একটু আগেই আর কি মোড়। তো এখন যাই, যদি কিছু কেনাকাটি করার থাকে মোড়ে যাবো। রাগি ফ্লাওয়ার। হ্যাঁ, তো এগুলো নিয়ে নি না, রাগি, বাজরা, জোয়ার। নেবে নেবে কিনা সেটা বলো। রাইস ফ্লাওয়ার। আমাগুলো অর্ডার করা হচ্ছে না গো। মোড়ে এসে এখন ব্লিঙ্কিট খুলে দেখছে দাম। অবশ্যই দেখতে হবে, সাশ্রয় করতে গেলে দেখতে হবে এটার দাম আর ব্লিঙ্কিটের দাম কোথায় কম পাবে? ব্লিঙ্কিটে কম নাকি এখানে কম? 1 টাকা সাশ্রয় করা দরকার। মানে কি 1 টাকা কম হলেও তুমি ব্লিঙ্কিটে নেবে? অবশ্যই যেখানে কম হবে সেখানে। ছি ছি ছি। এখন জোয়ার বাজরার রাগি দেখা হচ্ছে কোথায় কম আছে। কোথায় কম জোয়ার 47 টাকা। দেখো, হাফ কেজি নাকি জোয়ার? 1 টাকা? 1 টাকা দাম। আচ্ছা, 1 টাকা অনলাইন, মানে অনলাইনে 1 টাকা কম, এখানে আর কি 1 টাকা বেশি। এবার বাজরারি দেখো দেখো, এইভাবে তো তাহলে দোকানপত্র সব বন্ধ হয়ে যাবে অফলাইনে। বাজরা ফ্লাওয়ার 47। 47। বাজরা ইন্ডিয়ারি বেশি। বাহ। ওইটা আবার এখানে আচ্ছা, অফলাইনে তাহলে বাজরা আবার কম, মানে এখানে বাজরা 42 টাকা করে আছে, আর ব্লিঙ্কিটে আছে 47 টাকা, তাই তো? মানে 5 টাকা এখানে কম। ওটা 1 টাকা ওখানে কম, এটা 5 টাকা এখানে। মানে হিসেব অনুযায়ী তাহলে এখন এখান থেকে নেওয়া উচিত, তাই তো? এবার শুধু দেখো রাগি, এখানে 52 আছে রাগি। রাগি 60। তাহলে আমরা অফলাইন জিতে গেছি, মানে অনলাইনে তোমার দাম বেশি। মোর জিন্দাবাদ। তো আমরা এখন মোড় থেকে বেরিয়ে গেছি। মোড়ে ভিডিও করতে করতে ভিডিও করা বন্ধ করে দিলাম, কারণ ওখান থেকে বললো যে ভিডিও করা যাবে না। এর আগে যদিও বাড়িপুর মোড়ে এসেছি, ভিডিও করেছি, এখন বললো নাকি নতুন রুলস হয়েছে ওদের, ভিডিও করা যাবে না। তো যাই হোক, কিছু
করার নেই, ভিডিও আর নিতে পারিনি। আমরা এক্সট্রা কিছু নিয়েও নি, আমরা ওই রাগি বাজরা আর জোয়ার, তাই তো জোয়ার। রাগি বাজরা জোয়ারের ওই প্যাকেট নিয়েছি আর কি। তো জানি না কেন হঠাৎ করে এখানে আর কি আবার নতুন করে নিয়ম শুরু করেছে যে ভেতরে ভিডিও করা যাবে না। হয়তো এর আগে প্রচুর ভিডিও করতে এসে উৎপাত করেছে নিশ্চয়ই, বা কোনো কিছু কারণেই হবে। হ্যাঁ নিশ্চয়ই কিছু হয়েছে, কারণ এর আগে আমরা এসে অনেকবারই, মানে আমি করিনি, অভিষেক ভিডিও করেছে বলো মনে, অনেকবার মনে ভিডিও করা এখানেও হয়েছে। করেছি আমি, টালিগঞ্জেও করেছি। হ্যাঁ তো এবং আমরা না অনেকেরই আমি এখানে আর কি বাড়িপুর মোড়ে আর কি এসে মানে ভিডিও করতেও দেখেছি। তো হয়তো নতুন করে কোনো কারণে কোনো কিছু প্রবলেম হওয়ার জন্যই হয়তো এই রুলসটা করেছে। যাই হোক, যেটা রুলস সেটা তো মানতেই হবে। তো আর ভিডিও করা হয়নি, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এখন তো এখানে কারেন্ট আছে, জানি না বাড়ির কারেন্ট এখনও এসেছে নাকি বাড়িতে এখনও কারেন্ট আসেনি, ভগবান জানে। দেখি, অন্ধকারে ঢুকবে না হলে কি? নাহলে অন্ধকারে ঢুকতে হবে। অন্ধকারে বেরিয়ে অন্ধকারেই ঢুকবি কি? হ্যাঁ মানে অন্ধকারেই, মানে ভিডিও শেষ করেছিলাম ওখানে বাড়িতে, আবার অন্ধকারে গিয়ে আবার ওখানেই শেষ করবো, তাই তো? একদম। এদিকে আলো দেখে নাও, বাড়ি গিয়ে যদি আলো দেখতে না পাও। আমার মনে হয় চলে এসেছে, এতক্ষণ কারেন্ট থাকবে না, হতে পারে না, কারণ এখন খুব বেশি সময় হয় না যে কারেন্ট চলে গেলে আর কারেন্ট আসে না। সেটাই। দূর থেকেই দেখে বুঝতে পারছি যে আমার বাড়ির কারেন্ট এখনো আসেনি। এই পাড়ার দিকে কারেন্ট আছে, বড় হ্যাঁ মানে এদিকে কারেন্ট আছে, ওদিকে কারেন্ট নেই। দুঃখের খবর যে এখন বাড়িতে অন্ধকারেই ঢুকতে হবে। এই না, এটা কিসের আলো? আছে আছে আছে, এসেছে তো, না এসছে এসেছে কারেন্ট এসেছে। ও মা, এই কি মানে এ কি অবস্থা, মানে রাস্তার আলো কারেন্ট নেই। ওয়াও, উল্টো রথ, এই যে রথ নিয়ে বেরিয়েছে। উল্টো রথ, রথ তো সোজাই যাচ্ছে। মানে যাই আরে উল্টো রথের দিন আর কি রথ নিয়ে বেরিয়েছে। জয় জগন্নাথ। চলো জয় জগন্নাথ। আজকে উল্টো রথ, বাড়িতে কারেন্ট আছে, এটা একটা খুশির খবর। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে কারেন্ট আছে, রাস্তার কারেন্ট এখনো আসেনি। মানে ও মা, দরজাটা একটু খোলো মা, ও মা, মা মা মনে হচ্ছে রুটি করছে, রান্নাঘরে আছে, শুনতেও পাবে না। যাই হোক, এই তো আমি চলে এসেছি, সরেও এইকে দেখো কি কি এনেছি তোমার খাওয়ার জন্য, তোমার পছন্দের খাবার নিয়ে এসেছি। দেখো, তোমার হেভি পছন্দ হবে খাবারটা। অবশ্যই লাইট দিয়ে দিয়েছি। ও এখনো গাড়ি, এই যে কোথায় সে, এই যে ঢুকে গেল। দেখো কি এনেছি তোমার জন্য। তো পুরলে পুরো কি আছে, এই যে এদিকে ভিডিও চলছে, এই যে আমার মা রুটি করছে। কে কি হবে, একটু না পোড়া রুটি খাবো, তাই না? দেখো তোমার জন্য কি কি এনেছি। বাজরা, রাগি, জোয়ার, যেটা আমার বাবা খেতে একদমই পছন্দ করে না। আমার বাবা এসব দেখলেই রেগে যায়, কিন্তু আমার অত্যাচারে চুপচাপ মুখ বন্ধ করে খেয়ে নেয়। একদম পছন্দ করে না। মানে ওই আটার, মানে আটার রুটির সাথে, মানে আটার গুঁড়োর সাথে একদিন মানে একবার একটা করে মিশিয়ে দেবো। মানে ধরে নাও একবার বাজরা মিশিয়ে দিলাম, সেটা দিয়ে রুটি হবে। পরের বার আটার সাথে রাগি মিশিয়ে দেওয়া হবে, তারপরের বার আবার আটা যখন কাটা হবে সেই প্যাকেটের সঙ্গে জোয়ার মিশিয়ে দেওয়া হবে। তো এইভাবে খাওয়া হবে। তো চলো, এখন মা রুটি করছে। মা এগুলো খায়, মাকে যা দেবে সব খেয়ে নেবে, মানে ভালো জিনিস খায়, মানে অপছন্দ করে না। কিন্তু আমার বাবা যত ভালো জিনিস হবে তত অপছন্দ করে, খেতে পছন্দ করে না। তো চলো, টাটা বাই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, যেটা মনে হবে ভিডিও দেখে অবশ্যই সেটা জানিও। তো চলো, টাটা বাই।